আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা সহজ রেসিপি তৈরি করে দেখাবো। আপনাদের বাচ্চাদের বার্গারের স্বাদ কিভাবে মিটাইতে পারেন ঘরে থাকা জিনিস দিয়ে, সেটাই দেখাবো। চলুন তাহলে এই টেস্টি বার্গারের রেসিপিটি দেখিয়ে দিই। বার্গারের জন্য যে কাবাবটা আমি ইউজ করব সেটাই গরুর মাংস দিয়ে এই কাবাবটা তৈরি করা। এটা কিন্তু তৈরি করা একদমই সহজ। আপনি চাইলে এটা মুরগির মাংস দিয়েও সেমভাবে তৈরি করতে পারেন। আর এটা আপনি তৈরি করে ঘরে রেখে দিলে যে কোনো টাইমে আপনি বার্গার বানিয়ে খেতে পারেন। আর এটার স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়, একবার হলো ট্রাই করে দেখবেন। আর বার্গার এই কাবাবের লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা একটু দেখে নিন। আর এইটা ভাজার আগে একটু চাপ দিয়ে নেবেন, এভাবে চাপ দিলে কিন্তু এটা বেড়ে যাচ্ছে। দেখুন, যখন বার্গারটা বানাইতে যাবেন ঠিক তখন এই জিনিসটা করবেন। আর যদি এমনি খেতে চান, কোনো মেহমানদারি করতে চান, তাহলে আর চাপ টাপ দিতে হবে না। আপনি ছোট সাইজের, আমি ছোট সাইজও বানিয়েছি, এতটুকুও বানিয়েছি, এর থেকে ছোটও বানিয়েছি। তবে আমি যখন বার্গার বানাই তখন কিন্তু এই কাজটা করি, একটু বড় সাইজেরগুলো নিয়ে একটু চাপ দিয়ে নিই। আর যদি আপনি ফ্রিজ থেকে বের করে এই কাজটা করতে চান তাহলে 1 মিনিট একটু ওভেনে দিয়ে নেবেন, তাহলে কিন্তু 1 মিনিটের মধ্যে আপনার কিছুটা বরফ কমে যাবে। আমি সেটাই করেছি, 1 মিনিট ওভেনে দিয়ে বরফটাকে কমিয়ে নিয়ে আসছি। এখন এটাকে আমি ভেজে নিব। এই যে তেলে ছেড়ে দিচ্ছি। এটার স্বাদ কিন্তু আসলে অনেক মজার হয়ে থাকে, একবার হলো ট্রাই করে দেখবেন। আর এই কাবাবটা ঘরে থাকলে তো আসলে বার্গার বানানো কোনো ব্যাপারই না, যে কোনো মুহূর্ত থেকে আপনার বাচ্চা খেতে চাইলে করে দিতে পারেন। আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, জাস্ট এতটুকুই, আর কিছু না। এরকম করে ভেজে নিতে হবে, আমি ভেজে নিচ্ছি। এখন তুলে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। এভাবেই ভাজতে হবে, এই কালারটা হলেই এনাফ। সবগুলো তুলে নিচ্ছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়েছি। এটা দিয়ে আমি বানটাকে একটু সামান্য একটু ছুঁতে নিব। এটা দিলে কিন্তু আসলে খুব টেস্ট হয়। আর যদি আপনি ডাইরেক্টলি বানটা দিয়ে বার্গারটা তৈরি করেন তাহলে কিন্তু আসলে এত ভালো লাগে না। এটা দিয়ে একটু করে নিলে বেশ ভালোই লাগবে। তুলে নিচ্ছি। আমি সবগুলোকে একটু এরকম করে নিচ্ছি। এরকম করে নিলে আসলে খুব ভালো লাগে, আপনারাও চাইলে নিতে পারেন, একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। 2 টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি এখানে, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, আর এখানে 1 টেবিল চামচ চিলি সস। এটা আগে দিয়ে দিচ্ছি। এখন টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গার্লিক পাউডার। এখন এটাকে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে। একটা বন আমি আগেই কেটে নিয়ে দেখলেন তো একটু বাটারে ছুঁতে নিয়েছি। এখন আমি বনের অর্ধেকটা একটু সরিয়ে রাখছি, আর অর্ধেকটার উপরে আমি যে সসটা তৈরি করেছি ওটা দিয়ে দিচ্ছি। এই সসটা কিন্তু খুব টেস্ট হয়ে থাকে। এটা যদি আপনি একটু বেশি করে খেতে চান তাহলে একটু বেশি করে দিবেন, আর যেরকম খেতে চান। এখানে যেহেতু আমি চিজ কিছুই ইউজ করব না, এই সসটাই ইউজ করব, তবে একটু বেশি দিলে কোনো ক্ষতি নেই, খুব মজার হয়ে থাকে এটা। এখন দিয়ে দিচ্ছি শসা স্লাইস করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। এখন দিব এই যে কাবাবটা ভেজেছি ওটা। এখন আর একটু সস এখানে দিয়ে দিব। এখন দিচ্ছি টমেটো, একটু স্লাইস করে কেটে নিয়েছি আমি। এটা বেশি দিব না, মাত্র 2 টুকরা দিচ্ছি। এখন আমি এটাকে বসিয়ে দিলাম। এখন আমি একটা টুথপিক দিয়ে এভাবে করে একটু গেঁথে দিচ্ছি। এটা দিলে কি হবে, আপনার জিনিসটা কিন্তু আর সরে যাবে না। আর আমি ডেকোরেশনের জন্য আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, একটা চেরি একটু গেঁথে দিলে বেশ সুন্দর লাগে, দেখেছেন। এখন আমি এভাবে করে সবগুলোকে রেডি করে নিচ্ছি। একটা তো তৈরি হয়ে গেল। হোমমেড কাবাব বার্গার। এটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা হয়েছে,
একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। বাহির থেকে কোনো জিনিসই আনা লাগেনি, যা ঘরে আছে তা দিয়েই তৈরি করেছি, কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।